নমস্কার, সবাইকে স্বাগতম। কিছুদিন ধরে প্যান কার্ড নিয়ে খুব চর্চা চলছে। প্যানের মানে হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। দেখুন, আপনারা সবাই হয়তো জানেন, যদি আপনি ভারতে থাকেন আর যদি আপনি ইনকাম ট্যাক্স ভরেন অথবা নাও ভরেন, শুধু রিটার্ন ফাইল করেন, তখন ওই কেসেতেও আপনার প্যান কার্ডের দরকার পড়বে। আপনার ইনকাম কত, তার উপর ভিত্তি করেই এটা ডিসাইড করা হবে যে আপনার উপর ট্যাক্স লাগবে কি লাগবে না। দেখুন, কিছুদিন ধরে প্যান কার্ড নিয়ে চর্চা এই জন্য চলছে, কারণ কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে প্যান 2.0 প্রজেক্ট। আপনি এই খবরটা দেখতে পাবেন, গভর্নমেন্ট অ্যানাউন্সেস ₹1435 crore প্যান 2.0 প্রজেক্ট। আর এটা সম্বন্ধে একটু ডিটেলসে চর্চা করব আমরা এই ভিডিওতে, যে প্যান কি, এর দরকারই বা কেন, আর সরকার এমন কি বড় পরিবর্তন করতে চলেছে এই নিয়েই অনেক কিছু জানার আছে। চলুন দেখা যাক যে জিনিসটা কি হয়েছে। দেখুন, ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব উনি অ্যানাউন্স করেছেন যে ক্যাবিনেটের দ্বারা, আপনারা জানেনই হয়তো যে প্রাইম মিনিস্টার দ্বারা লিড করা হয় ক্যাবিনেট মিনিস্টারদেরকে। ওনারা ডিসাইড করেছেন যে প্যান 2.0 লঞ্চ করা হবে। এর জন্যই সাধারণ মানুষ কিছুটা কনফিউজ হয়ে রয়েছেন। আসলে তারা বুঝতে পারছেন না ব্যাপারটা কি। অনেকে বলছেন পুরাতন প্যান কার্ডটা কি তাহলে ক্যান্সেল হয়ে যাবে? আবার নতুন করে কার্ড বানাতে হবে? আবার টাকা দিতে হবে কি না? কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে না, আপনাদের নতুন করে কোনো প্যান কার্ড এপ্লাই করতে হবে না। আর যদি আপনার নামে নতুন কোনো প্যান কার্ড ইস্যু হয়, তাহলেও সেটা ফ্রিতেই হবে। যদি আপনার আগে থেকেই প্যান কার্ড থাকে, তবে আপনাকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজনই নেই। আর এটার জন্যই সরকার নিজের তরফ থেকে ১৪৩৫ কোটি টাকা খরচা করার সিদ্ধান্ত নিয়েছে। আর এটাও এনশিওর করা হবে যে আপনার পুরাতন প্যান কার্ডটা যেটা আছে সেটা যেন ভ্যালিড থাকে। ভালো করে শুনবেন আমার কথাটা। আপনার যে প্যান নাম্বারটা আছে তাতে কোনো পরিবর্তনই হবে না। ওটা আপনার ভ্যালিডই থাকবে। হ্যাঁ, পিছনে যে পুরো ইকোসিস্টেমটা আছে না, ওটা বদলাতে চলেছে। সবকিছু এবার ডিজিটালাইজ হবে। ধরে নিন এটা আপনার প্যান কার্ড। এখানে ১ম এ আপনার নাম, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার জন্ম তারিখ এবং সবশেষে আপনার সিগনেচার করা থাকে। আর ডান পাশে সরকারের হলোগ্রাম আর নিচে আপনার ছবি থাকে। কিন্তু নতুন যে প্যান কার্ডটা হবে, এবারে তার মধ্যে একটা কিউআর কোডও লাগানো থাকবে। আজকাল তো আপনারা জানেনই যে কিউআর কোডের গুরুত্ব কতটা। আপনি পেমেন্ট করেন সেখানেও কিউআর। প্রতিটা জায়গাতেই এখন কিউআর সিস্টেম লাগানো থাকে। আর এই নতুন প্যান কার্ডটাতেও বলা হচ্ছে একটা কিউআর কোড লাগানো থাকবে। আর এই নতুন প্যান কার্ডটা কেমন হবে, এর ডিজাইনই বা কেমন হবে, সেটা এখনো সরকারের তরফ থেকে বলা হয়নি। কিন্তু এটা সিওর যে একটা কিউআর কোড লাগানো থাকবে। আর যদি আপনারা এটা পান তাহলে ফ্রিতেই পাবেন। আরেকটা কথা, এখনো পর্যন্ত আপনি প্যান কার্ডের ফিজিক্যাল কপি পেতেন। কিন্তু এখন বলা হচ্ছে এবারে আপনি ফিজিক্যাল কপি নয়, ডিরেক্ট ডিজিটাল কপি পাবেন। আপনারা জানেনই যে সরকার সবকিছু ডিজিটালাইজ করতে চলেছে, যেন মোবাইলের মাধ্যমেই আপনি সেটাকে দেখাতে পারেন। আর ওর মধ্যে থাকা কিউআরকে স্ক্যান করলেই আপনার পুরো ইনকামের হিস্ট্রি সম্পর্কে এক নিমেষেই জানা যাবে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট হবে। আর বলা হচ্ছে যে সরকারের যে ডিজিটাল ইন্ডিয়া মিশন চলছে তার মধ্যেই এই প্রজেক্টটা করা হচ্ছে। এখন কথা হচ্ছে প্যান জিনিসটা কি? দেখুন, প্যান হলো একটা ১০ অঙ্কের আলফা নিউমেরিক নাম্বার, যার মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ইনকামকে ট্র্যাক করে। যেমন ধরুন, আপনি কোথাও শপিং করেছেন, তো সেখানে ৫০,০০০ এর উপর শপিং করলে আপনাকে প্যান কার্ড দেখাতে হবে। ঠিক আবার ধরুন, আপনি সরকারকে বলেছেন আপনার পুরো বছরে ইনকাম ১০,০০,০০০ টাকা। কিন্তু আপনি পুরো বছরে খরচাই করে ফেলেছেন ৫০,০০,০০০ টাকা। এবার সরকার তো আপনাকে জিজ্ঞেস করবেই না যে আপনার ইনকাম তো ১০,০০,০০০ টাকা, কিন্তু আপনি ৫০,০০,০০০ টাকা কি করে খরচা করে ফেলেছেন? ঠিক তখন আপনাকে সেটার জবাব দিতে হবে। এইভাবেই সরকার ট্র্যাক করতে থাকে এইসব জিনিসগুলোকে। আর এখন কি হয়েছে, সব পেমেন্টই প্রায় ডিজিটাল, অনলাইন হচ্ছে। তাই ট্র্যাক করাও আরো সহজ হয়ে উঠেছে। আগে কি হতো, আগে বেশিরভাগই সব ক্যাশে পেমেন্ট হতো। তাই ট্র্যাক করাও খুব মুশকিল ছিল। কিন্তু আজকাল এই ডিজিটালের যুগে সরকার সবকিছুকেই সহজেই ট্র্যাক করতে পারছে। তাই এখানে প্যান ট্যাক্স ডিপার্টমেন্ট আর আপনার মধ্যে কানেকশন রাখতে সাহায্য করে। আর সবথেকে বড় কথা হলো, ধরুন কারোর লোন চাই। এবারে যে আপনাকে লোন দেবে তার তো একটা ভরসা থাকা চাই যে ভবিষ্যতে আপনি লোনটা শোধ করতে পারবেন কিনা।
আর এই প্যানের মাধ্যমেই তারা আপনার সমস্ত পেমেন্টসের হিস্ট্রি জানতে পারে, যে আপনি আর কারোর থেকে লোন নিয়েছেন কিনা, নিলে ঠিকমতো তাকে পেমেন্ট করেছেন কিনা, এইসব। যাই হোক, এখন প্রশ্ন যে এই প্যান 2.0 জিনিসটা কি? আসলে এই বর্তমান সিস্টেমের মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে, কিছু লুপ হোলস রয়েছে, যার মাধ্যমে অনেকেই ট্যাক্স ফাঁকি দেয় বা কেউ ট্যাক্সই দেয় না। অনেকে ভুলভাল কাজও করে। তাই সরকারের বক্তব্য, এই প্রজেক্টের মাধ্যমে সবকিছু ডিজিটাল হলে এই ভুলভ্রান্তি লুপ হোলসগুলোকে কমানো যাবে। কেউ আর ভুলভাল কাজও করবে না, আর কেউ ট্যাক্স ফাঁকি দিতেও পারবে না। আর যারা ট্যাক্স ফাইল করেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। প্যান কার্ড আবেদন করা আরও সহজ হবে, জনগণের ট্যাক্সকে মনিটর করা আরও সহজ হবে এবং সবকিছু পেপারলেস হয়ে যাবে, যার ফলে সরকারেরও কিছুটা আর্থিক সাশ্রয় হবে। আর সবকিছু খুব সুরক্ষিত ও সিকিউর থাকবে, যাতে কোনো কিছু চুরি করা কঠিন হয়ে ওঠে। যাক, মোদ্দা কথা তাহলে ওটাই, সরকার সবকিছু ডিজিটালাইজ করতে চাইছে, আর এতে আপনার নতুন করে কোনো টাকাই খরচা হবে না। আর এর জন্যই সরকার ১৪৩৫ কোটি টাকা খরচা করছে। আজকের মতো তাহলে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। আর এই রকম তাজা খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি এই নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে, কমেন্ট করে জানাবেন। আমি তা পড়তে খুবই আগ্রহী থাকব। নমস্কার।